নবীর সুপারিশ দিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে আর আমার নবীর সুপারিশে মুহূর্তের মধ্যে ফুলসিরাত পার করে মাকামে জান্নাতে প্রবেশ করানোর সৌভাগ্য দেওয়া হবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়িনা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। যে নামাজে নবীর মোহাব্বত নাই ওই নামাজ কবুল হবে না, ঠিক কিনা? এবার আসেন কারবালার ময়দানে। ও আমার ইমানদার মুমিন বাবারা আছে, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার মাহফিল কমিটির ভাইয়েরা, আমার শিখে রাসূল ভাইয়েরা, এই আকীদত নিয়ে আমাদেরকে থাকতে হবে। এই আকীদত নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি মাকামে জান্নাত আমাদের জন্য ওয়াকফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারবালার জমিনে ইমামে হাসান, ইমামে হুসাইন পরিবার পরিজন নিয়ে কারবালার জমিনে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করেছে, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করেছে, ওয়াক্ত মোতাবেক তাসবিহ তাহলিল দোয়া মুনাজাত করেছেন। এজিদের লস্কর যারা, এজিদের পক্ষে যারা ইবনে জিয়াদের শরণ হয়ে এসেছে, হাজারো হাজারো প্রেতাত্মা, তারাও হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, তারা কি ছিল? মুসলমান। তারা কি ছিল? তারাও ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করেছে, তারাও ওয়াক্ত মোতাবেক আযান দিয়েছে। এবার ইমানদারের ইমানি মানদণ্ডে পরীক্ষা হয়ে যাক, আমরা হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? কিসের পক্ষে? কিসের পক্ষে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এক সিজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই এজিদের যারা শরণাপন্ন হয়ে এসেছে, মিসগাইড হয়ে এসেছে, তাদের মধ্যে ইমাম হুসাইনের তাকরীরে অনেকের হেদায়েত নসিব হয়েছে। অধিকাংশ যারা গুমরা ছিল তাদের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আসমানে পাকের গোড়া মোবারকের একটি বালুর যারা পরিমাণ যদি এক পাল্লায় দেওয়া হয়, বলুন তো আমার বাবারা কোনটা বাড়ি হবে? কোনটা বাড়ি হবে? হে হোসেন নবীজির আওলাদ সালাম